আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুর দ্বিতীয় পুত্র। দাঁড়িয়ে আছি তারই প্রতিষ্ঠিত, আপনাদের শ্রমে ঘামে অর্থে গড়া এবং আপনাদের পূর্বপুরুষদের শ্রমে ঘামে অর্থে গড়া এই প্রতিষ্ঠান চরশী হাবিরুন্নেস হাফিজা মাদ্রাসা ময়দানে। আর আপনারা প্রত্যক্ষ করছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে এখানে বারান্দা নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যেই আমরা মিস্ত্রি নিয়োগ করেছি, নির্মাণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে বেশ কিছুটা জায়গা গভীর, অর্থাৎ এখানে বেশ কিছু মাটি দেওয়ার প্রয়োজন, মাটি দিতে হবে। আর বারান্দার পরিধিও বেশ বড়, এখানে 120 হাত এর মতো জায়গা এই ঘরটাতে, বারিন্দা। এই বারান্দার জন্য বিশেষভাবে ইট, তার ফ্লোর তৈরি করা, সিমেন্টের প্রয়োজন, বালির প্রয়োজন ইত্যাদি প্রয়োজন, যেগুলো আমাদের হাতে দ্রুত আসা দরকার। আমরা তো যে একটা টাইম লাইন স্থির করেছি, যাতে করে এই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই আমরা যেন কাজগুলো সমাপ্ত করতে পারি এবং এরপরেই আমরা ভর্তির জন্য ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি, শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, এগুলো আমরা দিতে পারি। সেই বিষয়ে আপনাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের মুক্ত হস্তের দান আপনারা রাখবেন। এখন বিশেষভাবে আপনাদের সাদকা জারিয়ার বিশেষ কিছু সুযোগ আলাদাভাবে আছে, অর্থাৎ আপনারা এখানে কেউ একটা অংশ দান করতে পারেন। যেমন আমাদের যেমন বারান্দার কাজ চলছে, বারান্দা, ঘরের জানালা দরজা, এটা একটা পোর্শন। সিলিং, ঘরে যে সিলিং করা, এত বড় ঘরের সিলিং একটা বিশাল ব্যাপার, সেটা একটা পোর্শন। এরপরে ঘরের যেটা ওয়ারিং, কারেন্টের বিদ্যুতের ওয়ারিং, সেই ওয়ারিং এবং ফ্যান, লাইট ইত্যাদি, এগুলোতে আপনারা এক একজন অংশগ্রহণ করতে পারেন আলাদা আলাদাভাবে। আমাদের ছেলে মেয়েদেরকে, তাদেরকে যেটা কর্মমুখী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সুযোগ দান, সেটার জন্য করে আমাদের প্রয়োজন বেশ কিছু কম্পিউটার। অন্তত বর্তমানে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম, যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আন্তর্জাতিক অবস্থান থেকে বিভিন্ন গুণীজন শিক্ষকদের কাছ থেকে আমরা আরবি, ইংরেজি ভাষা এবং অন্যান্য শিক্ষা পাঠ গ্রহণ করার জন্য আমরা এখানে ব্যবস্থা করছি। মাল্টিমিডিয়া একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমের জন্য আমাদের অন্তত 2টা কম্পিউটার দরকার। আর এছাড়া আরও বেশ কিছু সংখ্যক কম্পিউটারের প্রয়োজন, যাতে বাচ্চারা কর্মমুখী শিক্ষা হিসাবে কম্পিউটারের শিক্ষা গ্রহণ করতে পারে। আর এছাড়া রয়েছে আমাদের রান্নাঘর তৈরি করা, যেটা বোর্ডিংয়ের জন্য অতি জরুরি প্রয়োজন। রান্নাঘর তৈরি করতে হবে, কেউ রান্নাঘরটাই অংশগ্রহণ করতে পারেন দেওয়ার জন্য। তো আরও বিশাল এলাকা, যেটা ঘরে দরজা, জানালা, দেয়াল এবং বাউন্ডারি দেয়াল ইত্যাদির জন্য যে রঙের কাজ, এই রঙের জন্য আপনারা সেখানে কাজে অংশগ্রহণ করতে পারেন, যে কেউ রঙের বিষয়টাই দেখভাল করতে পারেন বা সেখানে অনুদান দিতে পারেন। এইভাবে আমাদের আরও বিভিন্ন দিক, যেমন করে এখানে প্রস্রাব পায়খানা যেটা ব্যবস্থাপনা, সেটার জন্য আপনারা অনুদান দিয়ে এককভাবে এক একজনে এটাকে সম্পন্ন করার কাজে দ্রুত এগিয়ে আসতে পারেন। আর যেটা অনিবার্যভাবে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে যে এই কাজগুলোর পরেও একটা বড় সীমাবদ্ধতা থাকবে, সেটা হলো মাটির সমস্যা। অর্থাৎ মাটি যদি পর্যাপ্ত না হয়, এখানে আমরা দেখব যে প্রচুর পরিমাণ পানি বর্তমানে বেঁধে আছে। আপনারা পূর্ব দিকটা এখানে যদি লক্ষ্য করেন, জাস্ট এই বারান্দার সামনেই মাত্র 10 হাত দূরেই এখানে পানি জমে আছে। এবং যখন বৃষ্টিপাত হয়, তখন বৃষ্টিপাতের পর এখানে প্রচুর পানি থাকে, যার ফলে এখানে বাচ্চাদের চলাফেরা, পড়াশোনায় ব্যাপক রকম সমস্যা আর রোগ ব্যাধির বিস্তার ঘটানোর বিরাট একটা সম্ভাবনা থাকে। তাই আপনাদেরকে আহ্বান করব, আপনারা একটা সাইড আপনারা গ্রহণ করেন। আর এর সাথে আছে বাউন্ডারি দেয়ালের বিষয়, যেটা আমরা এখন বাউন্ডারি দেয়ালের দিকে হাত দেওয়ার কোনো কল্পনাই করতে পারিনি, কারণ আমাদের হাতে এ ধরনের কোনো বরাদ্দ নেই। সেখানে দ্রুতই এই বরাদ্দের প্রয়োজন, সরকারি বা বেসরকারি যে কোনো মাধ্যমে হোক। আর যতক্ষণ পর্যন্ত তা না হচ্ছে, অন্তত এটাকে ঘেরাও করে নিয়ে বাচ্চাদের নিরাপদ পরিবেশে পড়াশোনা করার জন্য ব্যবস্থা করা, এটা আমাদের জন্য অতি জরুরি রয়েছে। তাই আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা ইট, সিমেন্ট, এরপরে গৃহ সামগ্রী, আমাদের একটা বড় অংশ রয়েছে যে সেখানে বাচ্চাদের চেয়ার টেবিল যেটা দরকার, সেই চেয়ার টেবিলকে করার ব্যবস্থা করা, তাদের
চেয়ার টেবিলের পাশাপাশি আমাদের জন্য একটা অফিস রুমের প্রয়োজন আছে। সেই অফিস রুমটাকে সুসজ্জিতকরণ, আর একটা লাইব্রেরির প্রয়োজন। বিশেষ করে আল্লামার বেশ কিছু বই রয়েছে যেগুলো দুর্লভ দুষ্প্রাপ্য বই, সেগুলো এখনও আমাদের হাতে কিছু আছে যেগুলো মসজিদের মধ্যে আপাতত রাখা আছে, সেগুলোকেও এখানে সেই লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা, এটাও একটা আমাদের জন্য অতি জরুরি বিষয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের কাজের প্রকৃতি ভিন্নতা এখানে আছে। সেই কাজগুলোকে প্রত্যেকটা সাইটকেও আলাদাভাবে গ্রহণ করে নিয়ে সেখান থেকে আপনারা অনুদান দিয়ে কাজটাকে দ্রুত সম্পাদন করতে পারেন। আর যারা সাধারণভাবেই দান করবেন তারাও দ্রুত আমাদের কাছে দান পাঠাবেন, আপনাদের অনুদান সহযোগিতা পাঠাবেন। আমাদের মোবাইল বিকাশ নাম্বার যেমন আপনাদের কাছে দেওয়া আছে, আবারও আমরা দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার মাদ্রাসার নামে করা, সেই অ্যাকাউন্ট নাম্বারটিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা খুব দ্রুততার সাথে আমাদের সহযোগিতা এই দিনী প্রতিষ্ঠানে, আপনাদের পূর্বপুরুষদের করা এই প্রতিষ্ঠানে সহযোগিতা এগিয়ে আসুন, যাতে করে আমরা বন্ধ হয়ে যাওয়া সাদকা জারিয়াটাকে আবার চালু করে নিতে পারি, তাদের কবরে সওয়াব পৌঁছানো এবং নিজেদেরকে সেই সওয়াবের অংশীদার করা, ভাগিদার করার বিষয়টা যেন আমরা এগিয়ে নিতে পারি। এই আহ্বান জানিয়ে আজকের এপিসোড সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।